হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার জিই সোশিওলজি 2024-এর সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। 2023-এ যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু অসংখ্য প্রশ্নের উত্তর কমন পড়েছে, তাই 2024-এও আবার সাজেশন দিচ্ছি। আশা করি তোমাদের কমন পড়বে। তোমরা যদি এখন থেকেই এই সাজেশন অনুযায়ী পড়তে শুরু করো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট নিয়ে পাস করবে। কি বলছে 3 নম্বরের জন্য 3 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, কি পড়তে হবে? 3 নম্বরের জন্য পড়তে হবে ভারতের গ্রামগুলোতে উচ্চ মৃত্যু হারের 3টি কারণ লেখো। এগুলো সব 3 নম্বরের জন্য। 2 নম্বরে পড়তে হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো। তারপরে পড়তে হবে জনসংখ্যা পিরামিড কাকে বলে। জনসংখ্যা পিরামিড কাকে বলে। তারপরে পড়তে হবে স্থূল জন্মহার কাকে বলে। তারপরে বলতে হবে জনঘনত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। জনঘনত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে পড়তে হবে মানুষ জমি অনুপাতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। মানুষ জমি অনুপাতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলছি এই প্রশ্নগুলোর অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, বাকি কোশ্চেনের উত্তরও কিন্তু আমি দিতে থাকবো। কি বলছে 7 নম্বরে জনসংখ্যা অধ্যয়ন কি। তারপরে 8 নম্বরে বলছে জনবিস্ফোরণ বলতে কি বুঝো। 9 নম্বর বলছে জন্মহার ও মৃত্যুহার বলতে কি বুঝো। তারপরে বলছে 10 নম্বরে বলছে বয়স ও লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো। বয়স ও লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো। 11 নম্বর বলছে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব বলতে কি বুঝো। তারপরে 12 নম্বর বলছে এমিগ্রেশন বলতে কি বুঝো। তারপরে 13 নম্বর বলছে অভিবাসন বা এমিগ্রেশন বলতে কি বুঝো। একই প্রশ্ন দুইবার আসছে বারবার। তারপরে 14 নম্বর আছে ম্যালথেসিয়াস তত্ত্বের সমালোচনাগুলি লেখো। ম্যালথেসিয়াস তত্ত্বের সমালোচনাগুলি লেখো। তারপরে 15 নম্বর বলছে ম্যালথেসিয়াস তত্ত্বের দুর্বল দিকগুলি কি কি লেখো। তারপরে বলছে নব্য ম্যালথেসিয়াস তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। তারপরে বলছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। তারপরে বলছে জনসংখ্যা বৃদ্ধির হার কাকে বলে। জনসংখ্যা বৃদ্ধির হার কাকে বলে। তারপরে বলছে জন্মহার পরিমাপ সম্পর্কে টিকা লেখো। জন্মহার পরিমাপ সম্পর্কে টিকা লেখো। তারপরে বলছে শিশুর মৃত্যুর কারণগুলি কি কি। শিশুর মৃত্যুর কারণগুলি কি কি, বা এই প্রশ্নটি এভাবে আসতে পারে গ্রাম অঞ্চলে শিশু মৃত্যুর কারণগুলি লেখো। তারপরে বলছে প্রজনন বলতে কি বুঝো। তারপরে বলছে শিশু মৃত্যু কিভাবে প্রতিকার করা সম্ভব। শিশু মৃত্যু কিভাবে প্রতিকার করা সম্ভব। তারপরে বলছে জনসংখ্যা নীতি কাকে বলে। এগুলো ছিল সবই 3 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো যদি তোমরা 3 নম্বরের জন্য পড়ো আশা করি তোমরা কিন্তু 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে বলছে 6 নম্বর এবং 12 নম্বরের জন্য 6 নম্বর এবং 12 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কি কি। 1 নম্বর হচ্ছে জনসংখ্যা নীতির শ্রেণী বিভাগ করো, এর উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফলগুলি লেখো। জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে বলছে প্রজনন বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তারপরে বলছে 2000 খ্রিস্টাব্দে ভারতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বর বলছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে কার্লমার্ক্স জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো। তারপরে বলছে ম্যালথেসীয় বা নব্য ম্যালথেসীয় তত্ত্বের পার্থক্য আলোচনা করো। তারপরে বলছে 8 নম্বরে কি বলছে কাম্য জনসংখ্যা। 8 নম্বর বলছে কাম্য জনসংখ্যা তত্ত্বের গুরুত্ব সমালোচনামূলক আলোচনা। 9 নম্বর বলছে ডেমোগ্রাফি কাকে বলে, এর পরিধি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর বলছে জনবিস্ফোরণের কারণ ও পরিণতি আলোচনা করো। 11 নম্বর বলছে পরিব্রজনের বাধ্যকারী কারণগুলি বিশ্লেষণ করো। 12 নম্বর বলছে উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সমালোচনামূলক আলোচনা করো।
তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।